ঠিক না ভাই? ঠিক। আবু তাহা আদনান আজকে ছাড়াছাড়ি হয়ে গেছে। খুশি তো আপনারা? কম জ্বালালেন না তো। কেউ বোর পক্ষে, কেউ আবু তাহা আদনানের পক্ষে। কেউ বলে পৃথিবী একদিকে গেলেও আবু তাহা আদনানের দেখানো পথ থেকে সরে দাঁড়াবো না। কেউ বলে প্রথম থেকেই সন্দেহ করছিলাম এই বেটা খারাপ ছিল। দুনিয়ায় সবাইরে খুশি করা সম্ভব হবে না। পারিবারিক ঝামেলাটা সামনে এনেছে তার স্ত্রী, এটা নিঃসন্দেহে অন্যায়। পারিবারিক ঝামেলা পরিবার দিয়ে মেটানো দরকার ছিল। কিছু মানুষ আছে যখন মাছ পায় না তখন ছিপে কামড় দেয়, আছে না নাই? সম্মান দেয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, কেড়ে নেয়ার মালিককে। তবে হ্যাঁ, অবশ্যই যারা যে পথে চলেন সেই পথের কদর করার দরকার আছে না নাই? সারা রাত স্লোগান দেবেন ধানের শীষ, ভোট দেওয়ার সময় দাড়ি পাল্লা হবে? কথা কয় না। আবার সারাদিন স্লোগান দিলেন দাড়ি পাল্লা, ভোট দেওয়ার সময় ধানের শীষ। এটা নেফাকি। কি ফাঁকি? নেফাকি। আপনি যেটা করবেন সেটা স্পষ্ট ভাবে করেন। আপনি খারাপ কাজটা করলেও সেটা সামনে দাঁড়িয়ে করেন। উপরে বুজুর্গ বুজুর্গ ভাব আর ভিতরে অন্যরকম, এটা করা যাবে? আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এলাকার সন্তান, এত করে ওয়াজ শোনানোর কিছু নাই, ওয়াজ যা শোনানোর শোনাবে না। আজমপুর মাঝের পাড়া নতুন মাদ্রাসার উদ্যোগে আজকে 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন সাহেব, যিনি সভাপতি মাঝের পাড়া জামে মসজিদ। এছাড়াও নতুন যে মাদ্রাসা হবে, নতুন এখানে একটা মাদ্রাসার পরিকল্পনা করা হয়েছে। যেই মাদ্রাসার উদ্যোক্তা শুধু বলবো না, প্রতিষ্ঠাতা বললেও ভুল হবে না, নিজের জমি বিক্রি করে, জমি বিক্রি করে ও আমাদের আরেকজন, উনি সভাপতি না, কিন্তু উনি নিজের জমি বিক্রি করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন, আমাদের আকবর চাচা। আমি তো এলাকার, কিন্তু সবার আবার ভালো করে চিনিও না, এজন্য একটু ঝামেলা। তো সভাপতি সাহেব আছেন স্টেজে। এছাড়া আজকে ওনাকেও আমি একটু সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে জমি বিক্রি করে এই সময় মসজিদের টাকা মেরি দিয়ে জমি কেনার লোক বেশি। ঠিক না বে? ঠিক। কমিটি চেঞ্জ হয়ে গেছে আর হিসেব দেবেন, খাতা দেয় কিন্তু হিসেব দেয়, আছে না নাই? খাতা দেবে, হিসেব দেবেন। তার মানে মসজিদের টাকা নিয়ে জমি কিনেছি। ও জমি কিনে সেদিন একজন তো বললো, ভাই মসজিদের টাকা নিয়ে দাদন সেই, মসজিদের টাকা নিয়ে সুদ খাওয়ার লোকও আছে না নাই? কারণ অনেক সুদখোর মসজিদের সভাপতি, তো যখন টাকা শর্ট পড়ে তখন উকানতে পূরণ করে। বুদ্ধি আছে না নাই? আল্লাহর খবর, আল্লাহ ভালো টাকাতে একটু খারাপ করেছি, কাটাকাটি করে নাও। ওগো আমার ভাইরাম, ও এখনো তো শুরু করে পারিনি। সভাপতিত্ব করছেন ইসরাফিল হোসেন সাহেব, যিনি সভাপতি মসজিদের। এছাড়া আজকে প্রধান মেহমান হিসেবে আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী বন্ধুবর। বগুড়া থেকে এসেছেন অনেক পথ জার্নি করে, অত্যন্ত দারুণ আলোচক, সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে খুব ভালো আলোচনা করেন। এবং আমি আর ভাই কয়দিন আগেই মালয়েশিয়া সফর করে আসলাম, ওখানেও আমাদের প্রোগ্রাম ছিল। এছাড়াও ভারত, আরব, সৌদিতেও আমরা একসাথে প্রোগ্রাম করেছি। সেই সুবাদে বলা যায় ইন্টারন্যাশনাল খ্যাতিসম্পন্ন বক্তা উনি এসেছেন। ইতিমধ্যে আমার আগেই পৌঁছে গিয়েছেন, যদিও আমার বাড়ির কাছে বাড়ি। আমাদের সঙ্গীত পরিবেশন করেছেন রকি হোসেন, মারুফ হোসেন। এছাড়াও আমার টিমের আরো সদস্যরা ক্যামেরায় রয়েছেন। আজকে আমার ক্যামেরা পার্সন যারা, দীর্ঘদিন পরে দেখা হচ্ছে, অনেক ভালোবাসার মুখগুলো, যারা অনেক পরিশ্রম করে শীতের রাত কানে মাপলা বেঁধে মোটরসাইকেল চালিয়ে দূর দূরান্তে চলে যায় কোরআনের এই বয়ান। যদিও আমার কাছে অত ভালো বয়ান পায় না, ভালো ভালো বক্তাদের বয়ানগুলো সংগ্রহ করে ইউটিউবে ছেড়ে দেয়, যা আপনারা চায়ের দোকানে বসে বসে চা পান করেন আর ভালো করে এই ওয়াজগুলো শুনতে পারেন। ঠিক না ভাই? ঠিক। এখানে যারা ওয়াজ শুনছেন, হয়তো কিছু শুনবেন, কিছু বাদাম খাবেন, আবার কিছু সময় মার্কেটে যাবেন, কিন্তু ইউটিউবাররা যখন দিয়ে দিবে, আপনি আপনার ঘরে বসে সার্চ দিয়ে এই আজমপুরের মাহফিল, পুরা মাহফিল দেখতে পারবেন, শুনতে পারবেন। সুতরাং এই ক্যামেরার গুরুত্ব আছে না নাই? এই জন্য আমি বরাবরই বলি, আমার ইউটিউবার ভাইদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ওদের সাথে খারাপ আচরণ করবেন না। যদি সম্ভব হয় ওদেরকে দুটো খাওয়াবেন, সম্ভব হইলে মাহফিল কর্তৃপক্ষ আপনি কয়জনকে এখানে শোনালেন, ওনারা তো শোনাবে মিলিয়ন মিলিয়ন মানুষের, বলেন ঠিক না বেঠিক? সুতরাং
তাদেরকে একটু সহযোগিতা করবেন, তাদেরকে পারলে একটু বাদাম কিনে দিবেন, তাদেরকে পারলে পেঁয়াজি ভাজা কিনে এনে দিবেন, যে এনেন আপনারা খান, এটা দিন প্রচারের একটা অংশ হবে। সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কাজগুলো করবেন। আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্ট করেন। এছাড়া উপস্থিত আছেন আমার অঞ্চলের পরিচিত অপরিচিত অনেকেই, আমার প্রিয় মুখ, তার মধ্যে অনেক বক্তাও রয়েছেন এখানে যারা খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। বিশেষ করে আমার বন্ধুবর মাওলানা মাহবুবুর রহমান, আমি স্টেজে উঠাইতে চাইলাম, বলল সামনে বসে ওয়াজ শুনবো। উনি আমার উস্তাদ, আমারে ওয়াজ শেখায়, আর সে সামনে বসে আছে। সত্যি আমার কাছে এটা কষ্টের। তারপরে বলল সামনে বসবো, আমার তো কিছু করার নাই। পর্দার অন্তরালে মা বোনেরা রয়েছেন, সাথে আমার বউ আছে। বলছে জায়গা নেই। জায়গা থাকবে কি? আমার বউ নিয়ে আইছে। মা আসতে চাইলো, তো একটু অসুস্থ, বললাম যে থাক, অসুবিধা নেই, সালাম ভাই বাড়ির বক্তা, আর আমি তো আপনার ছেলে। তো বউকে নিয়ে আসলাম, কারণ ওরও হিদায়তের দরকার আছে না? নেই কথা কয় না, কারণ এখনকার সময়ে বউ হইলো বড় ফিতনা। তুই চলি গেলি আর একদিকে চলি যাচ্ছে, কথা কয় না। এই জন্যই সাথে রাখার দরকার আছে না? নাই গদ খালি। আর খবরদার কারণ নিয়ে যাবেন না, বউ নিয়ে যাবেন। হ্যাঁ, রাজি তো? ওই যে যাদেরকে নিয়ে যান ওদের নিয়ে যাবেন না, নিয়ে যাবেন কি? বউ নিয়ে যাবেন। আল্লাহ তাওফিক দিন, বলেন আমিন। সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। এই মাস অনেকেই আশঙ্কা করেন এই মাসে বৃষ্টি হবে, কিন্তু সুন্দরই পরিবেশ করে দিয়েছেন কে? সেই রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, আহারে মাঝে মাঝে চিন্তা করি কত কি তুমি দিলা। ডাক্তার হাসপাতালে গেলে বোঝা যায় যে আমাদের এর মধ্যে কি আছে কি নাই। একটা জিনিস নষ্ট হইলে বুঝবেন যে কি হারাইলেন। নষ্ট না হওয়া পর্যন্ত কেউ বোঝে, কথা কয় না, বোঝে? একটা কিছু হারাইলেই বুঝবেন। চোখ একটা একটু বাঁকাই গেলেই নামটা আর কবির বিন সামাদ থাকতো না, বলতো টেরা কবিরের বাড়ি যাবা নাকি, ঠিক না বে ঠিক? কানটা একটু কালা হইলেই বলতো কার বাড়ি যাবা, কালা কবির। চোখ একটা কানা হইলে বলতো কানা কবির। পা একটা একটু 1 ইঞ্চি খাটো হইলে একটু আপ ডাউন করে হাঁটলেই বলতো খুড়া কবির। আপনারা কথা শুনতে আসেননি, এটা ভালো করে বুঝি। এই জন্য প্রধান বক্তা রেডি করেই আসছি, খাওয়া দাওয়া করতেছে, ওইটা শেষ করেই চলে আসবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত একটু ধৈর্য নিয়ে বসা যাবে ইনশাআল্লাহ। এটা একটু আমার দিকে দেওয়া যাবে না? মনিটর এখানে, মনিটর দুইটা রাখেন না, সাউন্ড পাচ্ছেন না? লোকের সমস্যা আছে না, সাউন্ড পাচ্ছেন? দুইটা মনিটর দিয়ে দিতেন। এটা একটুখানি ছেড়ে দেন। হ্যাঁ, না ক্যামেরাদের দোষ না, এই ওদের দোষ না। ক্যামেরা সারা দেশ ভিডিও করে বেড়ায় এখন, ওদের না, ওটার সমস্যা না। সমস্যা হলো দুইটা মনিটর না রাখা। দুইটা মনিটর না রাখলি নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, গন্ধরাজ যে ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে, যার প্রেমেরই আর তো না দে মন যে আমার শুধুই কাঁদে, মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে, যার প্রেমেরই আর তো না দে মন যে আমার শুধুই কাঁদে। যার বিরহে পাগল পারায়, যার বিরহে পাগল পারায়, রোয় আমি মশগুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। কি বলেছেন? আমিন। আল্লাহ নবী যদি আমিন বলেন তাহলে সেই দোয়া কবুল হয় না হয় না? বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা একদিন এসে কান্না করছে। আপনারা জানেন ঘটনাটা, তারপরে স্মরণ করিয়ে দিই যে আল্লাহ নবী আমিন বললে কতটা কাজ হয়ে যায়।
আল্লাহ নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, তিনি যে দোয়া করতেন সেই দোয়া কবুল করতেন কে? মনের মধ্যে ইরাদা, মনের মধ্যে স্বপ্ন দেখলেন, মনের মধ্যে স্বপ্ন দেখলেন যে যদি কাবা ঘরটা যদি কিবলা হতো তাহলে আমার এই মদিনা থেকে একটু সুবিধা হতো, যে আমি কাবার দিক মুখ করে নামাজ পড়ছি। মনের মধ্যে কল্পনা জল্পনা করেছেন, স্বপ্নের মধ্যে এঁকে ফেলেছেন যে যদি কাবাটা কোনোভাবে কিবলা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে ওহী নাজিল করে কিবলা পরিবর্তন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে কিবলাতাইন দেখেছেন আপনারা? যারা মদিনায় গিয়েছে তারা জানে মসজিদে কিবলাতাইন এখনও দুইটা কিবলা করা আছে, দুই দিকে বা মেহরাব করা, ওই উপরের তলায় তাকালে দেখা যায় উপরের তলায় করে রেখেছে। এটা মসজিদে কিবলাতাইন, যেখানে আল্লাহ নবী মনে মনে কল্পনা করছিলেন যে যদি মক্কাটা হয়ে যেত কোনোভাবে। আবু হুরায়রা কান্না করছেন, আল্লাহ নবী বললেন যে এই সকালে তুমি কান্দো কেন? কইল যে কান্না করছি এই জন্যে, মা আমার পিটায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, মা তোমাকে মেরেছে এটা নিয়ে আমার কিছু বলার নাই, তোমার মায়ের বিচার করার ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কারো মায়ের বিচার করার ক্ষমতা আমাকে রাখে নাই। মা সন্তানকে মেরেছে এটা নিয়ে বিচার করা যাবে না। আবু হুরায়রা তুমি আমার কাছে নালিশ করে কোনো লাভ নাই। আবু হুরায়রা বললেন, ওগো নবী আপনার কাছে নালিশ করেছি বিচার করার জন্য নয়, আপনার কাছে নালিশ করেছি বিচার চেয়ে নয়, আমার মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে আসি নাই, আমি এসেছি আপনি যদি একটু দোয়া করতেন তাইলে একটু কাজ হয়ে যেত হয়তো। আল্লাহর নবী বললেন, কের জন্য দোয়া করব, কিসের জন্য দোয়া করব? আবু হুরায়রা বললেন, ওগো আল্লাহর নবী আমার মা একজন মুশরিক, আমার মা ঈমান আনে নাই, আমার ঈমান আনাটা পছন্দও করে নাই, আমি ঈমান আনার কারণে আমার মা আমার উপরে ক্ষিপ্ত ছিল। কালকে রাত্রে বাড়িতে যেতে দেরি হয়েছে, মা জিজ্ঞাসা করলো কোথায় ছিলে এত রাত পর্যন্ত? আমি বললাম, ওগো মা আমি ছিলাম নবী মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আমি ছিলাম। এই কথা শোনার পরে মা ক্ষিপ্ত হয়ে গেল, আমাকে মারা শুরু করলো, পিটাতে পিটাতে এক পর্যায়ে বলল, আমার বাড়ি ছাড়তে হবে যদি নবী মুহাম্মাদকে নবী মানো, আর তা না হলে নবী মুহাম্মাদকে ত্যাগ করতে পারলে আমার বাড়ি থাকতে পারবা। কোনটা করবা, বাড়ি ত্যাগ করবা নাকি নবী মুহাম্মাদের কদম ছেড়ে দিবা? আমি মাকে বললাম, ওগো মা তুমি যদি মারতে মারতে আমাকে মেরেও ফেলো, তুমি যদি বাড়ি থেকে বের করে দাও, এমনকি দুনিয়া থেকেও বের করে দিতে চাও, তবু আমার কোনো আপত্তি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ছাড়তে পারবো না। এই কথা বলার পরে আরো ক্ষিপ্ত হয়ে মারলেন এবং বের করে দিলেন। আল্লাহর নবী বললেন, এখন কি করতে পারি? নবী যদি দোয়া করতেন আল্লাহ আপনার দোয়াটা শুনবেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি হাত তুললেন আর দোয়া করলেন, ওগো রব তুমি দয়া করে আবু হুরায়রার মাকে হেদায়েতের আলো প্রজ্বলিত করে দাও, তার হৃদয়ের মধ্যে নূর ঢেলে দাও। ওগো আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আবু হুরায়রা দৌড় দিলেন। অন্য সাহাবীরা জানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ভদ্র মানুষ, এত জোরে তো দৌড়ায় না। টান দিয়ে বললেন, ওগো আবু হুরায়রা দৌড়াও কেন? কি হয়েছে তোমার? গোলমাল হয়েছে নাকি? কি ঝামেলাটা কি? কেন দৌড় দিলে? আবু হুরায়রা বলে, আমারে ছেড়ে দাও, বাড়িতে যেতে চাই, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আল্লাহর নবী আমার মায়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছেন, আমি বাড়িতে যেয়ে দেখবো আমি দৌড়ে আগে বাড়ি পৌঁছালাম নাকি আল্লাহর নবীর দোয়া আরশে আজিমে পৌঁছে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি বাড়িতে গিয়ে যখন দরজায় নক করলাম, ভিতর থেকে আওয়াজ আসলো কে? আমি বললাম, ওগো মা আমি তোমার সন্তান আবু হুরায়রা দরজায় দাঁড়িয়ে। মা বললেন, বাবা দাঁড়াও, দরজাটা খুলছি। আবু হুরায়রা বলেন, আমার মা যখন এই কথাটা বলেছে তখন তার কথার মধ্যে আমি হেদায়েতের নূরের আওয়াজ পেয়েছি। আমার মন বলে নিল আমি বাড়িতে পৌঁছানোর আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে, আল্লাহর নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। আবু হুরায়রা বললেন, দরজা খোলার পরে মা জননী আমাকে ডাক দিয়ে বললেন, ওগো আবু হুরায়রা আমি তোমাকে মেরেছি, আমার হৃদয়টা বড্ড কষ্ট পেয়েছে। কেন মারলাম তোমারে? কেন পিটালাম? কেন বাড়ি থেকে বের করে দিলাম? সারাটা রাত আমার ঘুম হয় নাই। আমার মন তো বলল আমি এমন মানুষের কাছে গিয়েছে আমার সন্তান, যেই মানুষের নামে কোনো গীবত, যেই মানুষের নামে কোনো খারাপ কথা, কটু কথা এই সমাজে নাই, যেই মানুষ কোনোদিন কাউকে খারাপ বলে নাই, যেই মানুষ কোনোদিন কাউকে গালমন্দ করে নাই, যেই মানুষ কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, গালি দেয় নাই, মারে নাই, পিটাই নাই,
ধরে নাই, কারোর সাথে অন্যায় আচরণ করে নাই, এমন একজন মানুষের কদমের কাছে গিয়েছে, কেন তারে মারলাম, আমার অনুশোচনা হয়েছে। ওগো আবু হুরায়রা, তুমি নিয়ে চলো তোমার নবী মুহাম্মাদের কাছে, আমি সেখানে যে পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী দোয়া করলেন, কবুল হয়েছে না হয় নাই? আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি যদি আবু জাহেল, ওমর, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা এই জাতীয় প্রভাবশালী কোনো ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে তোমার ইসলামের মর্যাদাটা বেড়ে যেত। ওগো আল্লাহ, তুমি এমন প্রভাবশালী কাউকে কবুল করে নাও তোমার দিনের জন্যে। আগের রাতে দোয়া করেছেন, পরের দিন মিটিং হচ্ছে, নবী মুহাম্মদকে কে মারতে পারবে, কে তারে কাটতে পারবে, কে তার মাথা থেকে ধর থেকে মাথাটা আলাদা করে দিতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা উঁচু করে ধরে বললেন, এটা আমি করতে পারবো। সবাই বলল, ওমর ইবনে খাত্তাব, তার সাহস আছে, তার শক্তি আছে, সামর্থ্য আছে। ওগো যুবকেরা, শুনে নাও, ওমর ইবনে খাত্তাব কেমন ছিলেন? নবীর মাথা কাটার মতো উদ্ধত সাহস দেখিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব ছুটে চললেন, নবীর মাথা কাটবেন। সাহাবীরা খবর শুনে ঘিরে ধরেছেন, কাছে আসতে দিবে না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আসতে দাও, জায়গা করে দাও, রাস্তা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাঁড়ালেন। আল্লাহর নবী দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুতে ঝাঁকা দিয়ে বললেন, ওগো ওমর, আল্লাহ কি তোমার মনের অবস্থার পরিবর্তন এখনো করে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নবীর কদমের কাছে রাখলেন এবং বললেন, ওগো নবী, আমি তওবা করেছি, আমি আমার বোন এবং আমার ভগ্নিপতির ইসলাম গ্রহণের খবর শুনে তাদেরকে এমন প্রহার করেছি, এত পিটিয়েছি, তারপরেও তারা ইসলামের বাণী ছাড়তে চায় নাই, কালেমার বাণী থেকে সরে আসতে চায় নাই, আপনার কদমটা ছাড়তে চায় নাই। আমি বুঝতে পারলাম, নিশ্চয় এমন কোন বাণী, যেই বাণী রক্তপাতকে ভয় পায় না, যেই বাণী মৃত্যুকে ভয় পায় না। কি এমন বাণী আমার বোনের কাছে শুনলাম? আল্লাহ আমার হৃদয়ে হেদায়েতের আলো প্রজ্বলিত করেছে। এই তরবারি, যেই তরবারি দিয়ে আপনার গলা কাটতে এসেছিলাম, ওগো নবী, আপনার কদমের কাছে সঁপে দিয়ে বলছি, আজকে থেকে ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, ওমরের তরবারি তার বিরুদ্ধে অবস্থান নিবে। দোয়া করেছিলেন কে? আল্লাহর নবী দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কবুল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওগো আমার ভাইরা, এই জন্য বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনবো তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াজটাই অন্তত মনে রাখেন। বেশি ওয়াজ শোনার দরকার নাই, অল্প ওয়াজ শোনেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। অনেক জানি কিন্তু মানি না, এমন আছে না নাই? বলেন, আছে না নাই? অনেক জানে মানে না, অনেক বলে মানে না, অনেক বলে, অনেক ওয়াজ করে, কবির বিন সামাদও তার বাইরে নাকি ধরা খালি বুঝা যাবে। ঠিক না বেঠিক? আবু তাহা আদনান আজকে ছাড়াছাড়ি হয়ে গেছে। খুশি তো আপনারা? কম জ্বালালেন না তো। কেউ বোর পক্ষে, কেউ আবু তাহা আদনানের পক্ষে। কেউ বলে পৃথিবী একদিকে গেলেও আবু তাহা আদনানের দেখানো পথ থেকে সরে দাঁড়াবো না। আর কেউ বলে প্রথম থেকেই সন্দেহ করছিলাম এই বেটা খারাপ ছিল। দুনিয়ায় সবাইরে খুশি করা সম্ভব হবে না। পারিবারিক ঝামেলাটা সামনে এনেছে তার স্ত্রী, এটা নিঃসন্দেহে অন্যায়। পারিবারিক ঝামেলা পরিবার দিয়ে মেটানো দরকার ছিল। কিছু মানুষ আছে যখন মাছ পায় না তখন ছিপে কামড় দেয়, আছে না নাই? সম্মান দেয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন। কেড়ে নেওয়ার মালিককে? তবে হ্যাঁ, অবশ্যই যারা যে পথে চলেন সেই পথের কদর করার দরকার আছে না নাই? সারা রাত স্লোগান দেবেন ধানের শীষ, ভোট দেওয়ার সময় দাড়ি পাল্লা হবে? কথা কয় না। আবার সারাদিন স্লোগান দিলেন দাড়ি পাল্লা, ভোট দেওয়ার সময় ধানের শীষ। এটা নেফাকি। কি ফাঁকি? নেফাকি। আপনি যেটা করবেন সেটা স্পষ্টভাবে করেন। আপনি খারাপ কাজটা করলেও সেটা সামনে দাঁড়িয়ে করেন। উপরে বুজুর্গ বুজুর্গ ভাব আর ভিতরে অন্য রকম, এটা করা যাবে? আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এলাকার সন্তান, এত করে ওয়াজ শোনানোর কিছু নাই, ওয়াজ যা শোনানোর শোনাবে না। আজমপুর মাঝের পাড়া নতুন মাদ্রাসার উদ্যোগে আজকে 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন সাহেব
যিনি সভাপতি মাঝের পাড়া জামে মসজিদ। এছাড়াও নতুন যে মাদ্রাসা হবে, নতুন এখানে একটা মাদ্রাসার পরিকল্পনা করা হয়েছে। যেই মাদ্রাসার উদ্যোক্তা শুধু বলবো না, প্রতিষ্ঠাতা বললেও ভুল হবে না, নিজের জমি বিক্রি করে, ও আমাদের আরেকজন, উনি সভাপতি না, কিন্তু উনি নিজের জমি বিক্রি করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন, আমাদের আকবর চাচা। আমি তো এলাকার, কিন্তু সবার আবার ভালো করে চিনিও নেই, এই জন্য একটু ঝামেলা। তো সভাপতি সাহেব আছেন স্টেজে। এছাড়া আজকে ওনাকেও আমি একটু সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে জমি বিক্রি করে, এই সময় মসজিদের টাকা মেরি দিয়ে জমি কেনার লোক বেশি, ঠিক না বে ঠিক? কমিটি চেঞ্জ হয়েছে আর হিসেব দেবে না, খাতা দেয় কিন্তু হিসেব দেয় না, আছে না নাই? খাতা দেবে, হিসেব দেবে না। তার মানে মসজিদের টাকা নিয়ে জমি কিনে থিয়েছে। ও জমি কিনে সেদিন একজন তো বললো, ভাই মসজিদের টাকা নিয়ে দাঁত ওয়ান সাইডে। মসজিদের টাকা নিয়ে সুদ খাওয়ার লোকও আছে না নাই? কারণ অনেক সুদখোর মসজিদের সভাপতি, তো যখন টাকা শর্ট পড়ে তখন ওখানতে পূরণ করে। বুদ্ধি আছে না নাই? আল্লাহর খবর, আল্লাহ ভালো টাকাতে একটু খারাপ করেছি, কাটাকাটি করে নেও। ওগো আমার ভাইরাম, ও এখনো তো শুরু করে পারিনি। সভাপতিত্ব করছেন ইসরাফিল হোসেন সাহেব, যিনি সভাপতি মসজিদের। এছাড়া আজকে প্রধান মেহমান হিসাবে আলোচনা করবেন হজরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী বন্ধুবর। বগুড়া থেকে এসেছেন অনেক পথ জার্নি করে, অত্যন্ত দারুণ আলোচক, সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে খুব ভালো আলোচনা করেন। এবং আমি আর ভাই কয়দিন আগেই মালয়েশিয়া সফর করে আসলাম, ওখানেও আমাদের প্রোগ্রাম ছিল। এছাড়াও ভারত, আরব, সৌদিতেও আমরা একসাথে প্রোগ্রাম করেছি। সেই সুবাদে বলা যায় ইন্টারন্যাশনাল খ্যাতিসম্পন্ন বক্তা উনি এসেছেন ইতিমধ্যে, আমার আগেই পৌঁছে গিয়েছেন, যদিও আমার বাড়ির কাছে বাড়ি। আমাদের সঙ্গীত পরিবেশন করেছেন রকি হোসেন, মারুফ হোসেন। এছাড়াও আমার টিমের আরও সদস্যরা ক্যামেরায় রয়েছেন। আজকে আমার ক্যামেরা পার্সন যারা, দীর্ঘদিন পরে দেখা হচ্ছে, অনেক ভালোবাসার মুখগুলো, যারা অনেক পরিশ্রম করে শীতের রাত কানে মাপলা বেঁধে মোটরসাইকেল চালিয়ে দূর দূরান্তে চলে যায় কোরআনের এই বয়ান। যদিও আমার কাছে অত ভালো বয়ান পায় না, ভালো ভালো বক্তাদের বয়ানগুলো সংগ্রহ করে ইউটিউবে ছেড়ে দেয়, যা আপনারা চায়ের দোকানে বসে বসে চা পান করেন আর ভালো করে এই ওয়াজগুলো শুনতে পারেন, ঠিক না বে ঠিক? এখানে যারা ওয়াজ শুনছেন, হয়তো কিছু শুনবেন, কিছু বাদাম খাবেন, আবার কিছু সময় মার্কেটে যাবেন, কিন্তু ইউটিউবাররা যখন দিয়ে দিবে, আপনি আপনার ঘরে বসে সার্চ দিয়ে এই আজমপুরের মাহফিল, পুরা মাহফিল দেখতে পারবেন, শুনতে পারবেন। সুতরাং এই ক্যামেরার গুরুত্ব আছে না নাই? এই জন্য আমি বরাবরই বলি, আমার ইউটিউবার ভাইদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ওদের সাথে খারাপ আচরণ করবেন না। যদি সম্ভব হয় ওদেরকে দুইটা খাওয়াবেন, সম্ভব হইলে মাহফিল কর্তৃপক্ষ আপনি কয়জনকে এখানে শোনালেন, ওনারা তো শোনাবে মিলিয়ন মিলিয়ন মানুষের, বলেন ঠিক না বেঠিক? সুতরাং তাদেরকে একটু সহযোগিতা করবেন, তাদেরকে পারলে একটু বাদাম কিনে দিবেন, তাদেরকে পারলে পেঁয়াজি ভাজা কিনে এনে দিবেন, যে এনেন আপনারা খান, এটা দিন প্রচারের একটা অংশ হবে। সোয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কাজগুলো করবেন। আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্ট করেন। এছাড়া উপস্থিত আছেন আমার অঞ্চলের পরিচিত অপরিচিত অনেকেই, আমার প্রিয় মুখ, তার মধ্যে অনেক বক্তাও রয়েছেন এখানে যারা খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন। বিশেষ করে আমার বন্ধুবর মাওলানা মাহবুবুর রহমান, আমি স্টেজে উঠাইতে চাইলাম, বলল সামনে বসে ওয়াজ শুনবো। উনি আমার উস্তাদ, আমারে ওয়াজ শিখায়, আর সে সামনে বসে আছে। সত্যি আমার কাছে এটা কষ্টের, তারপরে বলল সামনে বসবো, আমার তো কিছু করার নাই। পর্দার অন্তরালে মা বোনেরা রয়েছেন, সাথে আমার বউ আছে। বলছে জায়গা নেই, জায়গা থাকবে কি? আমার বউ নিয়ে আইছে আজকে। মা আসতে চাইলো, তো একটু অসুস্থ, বললাম যে থাক, অসুবিধা নেই, সালাম ভাই বাড়ির বক্তা আর আমি তো আপনার ছেলে, তো বউকে নিয়ে আসলাম, কারণ ওরও হেদায়েতের দরকার আছে না নাই? কথা কয় না, কারণ এখনকার সময়ে বউ হইল বড় ফিতনা। তুই চলি গেলি আর একদিকে চলি যাচ্ছে, কথা কয় না। এই জন্যই সাথে রাখার দরকার আছে না নাই? গদ খালি আর খবরদার কারণ নিয়ে যাবেন না, বউ নিয়ে যাবেন। হ্যাঁ, রাজি তো? ওই যে যাদেরকে নিয়ে যান ওদের নিয়ে যাবেন না, নিয়ে যাবেন কি? বউ নিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন।
এই মাস অনেকেই আশঙ্কা করেন এই মাসে বৃষ্টি হবে, কিন্তু সুন্দরই পরিবেশ করে দিয়েছেন কে? সেই রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, আহারে মাঝে মাঝে চিন্তা করি কত কি তুমি দিলা। ডাক্তার হাসপাতালে গেলে বোঝা যায় যে আমাদের এর মধ্যে কি আছে কি নাই। একটা জিনিস নষ্ট হইলে বুঝবেন যে কি হারাইলেন। নষ্ট না হওয়া পর্যন্ত কেউ বোঝে, কথা কয় না, বোঝে। একটা কিছু হারাইলেই বুঝবেন। চোখ একটা একটু বাঁকাই গেলেই নামটা আর কবির বিন সামাদ থাকতো না, বলতো টেরা কবিরের বাড়ি যাবা নাকি, ঠিক না বে ঠিক? কানটা একটু কালা হইলেই বলতো কার বাড়ি যাবা, কালা কবির। চোখ একটা কানা হইলে বলতো কানা কবির। পা একটা একটু 1 ইঞ্চি খাটো হইলে একটু আপ ডাউন করে হাঁটলেই বলতো খুড়া কবির।